নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সেই 7:30 মতো বাজছে। তো ঘুম থেকে উঠতে বললাম সকাল সকাল, তোমাদের তো বললামই। আর কাল সরস্বতী পুজো, আজকেই তো অনেকের বাড়িতে সরস্বতী পুজোটা হবে, যেহেতু আজকে পঞ্চমীটা লাগবে তাই। তো সে তো আবার সকাল সকাল এদিকে দোকানেও যেতে লাগবে, আর এখন তো কদিন যাবত এরকমই চলছে। তো সকাল সকাল উঠে এদিকে জলটাও আনা হয়ে গেছে, তোমার দাদাভাই এদিকে 2 বালতির মতো জল লেগেছে, জলটাও নিয়ে আসলো। আর আমি ওইদিকে উঠে এদিকে দেখো মুখ টুক ধুয়ে সকালের টিফিন করে এদিকে এখন রান্নাও বসিয়ে দিচ্ছি। কালকের কিছুটা বাসি ভাত রয়েছে, তো ভাতটা আলাদা করে রাখলাম, তারপর হাঁড়িটা মেজে এই যে দেখো এখন আবার ভাতটাও বসিয়ে দেবো। আজকে না দোকানে আর রুটিটা নেবো না, কালকে রুটি খেয়ে আমার যা প্রবলেম হয়েছিল তোমাদেরকে কি আর বলি, গ্যাসের সমস্যা হয়েছিল। তাই জন্য ভাবলাম যে কন্টিনিউ তো রুটি খাওয়া হচ্ছে, এখন না হয় রুটিটা না হয় 2 দিন মিস দেবো। তো তাই জন্য আজকে ভাতই নেবো দোকানে। আর এদিকে দেখো সকাল সকাল তো দেখলেই বেগুন পোড়াটা বসিয়ে দিলাম, সকালের খাওয়া হবে বেগুন পোড়া দিয়ে। তারপর তো দুপুরের জন্য একটা কোনো কিছু করতেই লাগবে, আর সকাল সকালে রান্নাটা বসাতে লাগে, যেহেতু আমারও বরের দোকানে যেতে লাগে। তাই জন্য কিন্তু সকাল সকালেই রান্নাবান্নাটা শেষ করে নিতে পারলে ভালো হয়, কারণ শুধু তো সংসারের মধ্যে রান্নাবান্না না, আরও তো সংসারে কত কত কাজ থাকে, আর একা হাতে এগুলো আমি ম্যানেজও করি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে, যে সকাল 6:15 উঠে আমি কিভাবে একা হাতে রান্না বান্না কাটাকুটি বলো, ঘর দোর গুছানো গাছানো বলো, পুজো দেওয়া বলো, তারপর বরের দোকানে গিয়ে দোকান ডিউটি করা, তো ওগুলো সব কিছু আমি কিভাবে একা হাতে সামলাই, একদম রাত 9টা পর্যন্ত আমি এগুলো কিন্তু করলাম। তো কিভাবে আমি একা হাতে এগুলো ম্যানেজ করি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো সকাল সকাল উঠেই তো আমি এদিকে রান্নার তোড়জোড়ে লেগে পড়লাম। এবারে ফ্রিজটা খুলে এখন বসলাম যে কি রান্না বান্না করব। একদম সিম্পল একটা রান্না করব, যাতে আমার রান্নাটা ঝটপট হয়ে যায়। দেখবে বেশি যখন কাজের চাপ থাকে না, তখন যদি আমরা রান্নার মেনুটা একটু কমিয়ে নিই, তাহলে দেখবে অতটা কিন্তু সময়টা লাগে না, এখানে কিন্তু কিছুটা সময় বেঁচে যায়। ওই তো সকালবেলা বেগুন পোড়া দিয়ে খাওয়া হয়ে যাবে, আর দুপুরের জন্য এখন একটা সবজি বানাবো ব্যাস। আর এদিকে কালকের আবার কিছুটা মাংসও রয়েছে, তো এটা দিয়ে সকালের খাওয়া হয়ে যাবে। আর এদিকে বসে বললাম সবজিটা কাটতে। আজকে একটু নিরামিষ সবজি বানাবো, সমস্ত কিছু দিয়ে একদম দিয়ে মাছের বড়ি টুড়ি দিয়ে সবজিটা বানাবো। ব্রকলি, ফুলকপি, তারপর ফুলকপির কিছু ডাঁটা দিয়েছি, ব্রকলি ডাঁটা দিয়েছি, লাউটা না খুব ভালো এনেছে। এই লাউটা মাছের মাথা টাথা দিয়ে খেলে খুব ভালো লাগবে। তো অর্ধেকটা মানে একটুখানি দিয়েছি শুধু নিরামিষ সবজির মধ্যে, আর বাকিটা রেখে দিয়েছি। তারপর এদিকে দেখো এটার মধ্যে চালটা একটু ঝেড়েছিলাম, তো এটাকে মুছে ভালো করে রেখে দিচ্ছি। আমার না যখনই যে জিনিসটা আমি নোংরা করব, সাথে সাথে আমার এই জিনিসটা পরিষ্কার করে রাখতে লাগবে, নয়তো বা একটু কিছুক্ষণ বাদে। কিন্তু এটা যে এইভাবেই ফেলে রাখবো সেটা কিন্তু আমি করি না, যতই আমার কাজের মানে চাপ থাকুক না কেন। আমি যেই কাজটাই করব একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কারভাবে করার চেষ্টা করি, না হলে দেখো নোংরা হয়ে থাকলে সে তো পরে আমাকে করতে লাগবে, আর এগুলো যেন দেখতেও ভালো লাগে না। এদিকে দেখো এবার নিরামিষ তরকারিটা বসিয়েও দিলাম। আর এই যে দেখো বিস্কুটের কৌটোটা এখানেই রয়েছে, এখনও বিস্কুটের কৌটোটা জায়গা মতো নেওয়া হয়নি, ওই যে কাজের চাপ। আর এদিকে আমার যা আসলো ছাদের মধ্যে কাপড়গুলো মেলছিল, তো জায়ের সাথে আবার এদিকে রান্না বসিয়ে কথা বলছিলাম। তারপর জায়ের কাপড় মেলা দেখে আমার মনে হলো আরে আমার তো ঘরে আবার নাইটিটা রয়েছে, তো নাইটিটা তাই মেলে দিলাম। এই যে দেখো নাইটিটার মানে গলাটার দিকে না একটু ভিজে ভিজে রয়েছে, তো ভাবলাম একটু মেলে দিয়ে শুকিয়ে যাবে। তারপর এদিকে বেগুনটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এই যে দেখো বেগুন মাখার জন্য পুরো রেডি করে নিয়েছি। বেগুন, তারপর ধনেপাতা, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি পেঁয়াজ দিয়েছি। এবারে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল আর নুন। বেগুন মাখা দিয়ে শীতকালে গরম গরম ভাত খেলে যা ভালো লাগে, এই টেস্ট যেন আর কোনো কিছুতে পাওয়া যায় না, অতটা টেস্ট হয়। তো এদিকে বেগুনটা এখন মাখবো না, পরেই মাখবো। এখন তেলটা দিয়ে আর নুনটা দিয়ে কিন্তু আমি রেখে দিচ্ছি। উফ, কোনো কথা নেই, এ স্বাদের জন্য ভাগ হয় না, এতটা টেস্ট লাগে। তো বেগুনটাকে রেখে তারপর এদিকে দেখো নিরামিষ সবজিটা তো হচ্ছে, এই ফাঁকে আমি আমার রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, আর তেলের কৌটোটাও মুছে নিচ্ছি, কারণ তেলটা ঢাললে না একটু একটু করে দেখবে তেলের কৌটোটার মধ্যেও পড়ে থাকে, আর একটা কীরকম যেন আঠা আঠা হয়ে থাকে। তো তাই জন্য তেলের কৌটোটাও মুছে নিয়েছি, তারপর এই সাইডটাও মুছে নিলাম। নিয়ে এবারে দেখো বাসন কুসনও পড়লো, তো একসাথে বাসনটাও মেজে ঘষে নিচ্ছি। আর কালকে খাওয়ার পর না ওই থালা বাসনগুলো আর মাজা ঘষা হয়নি, তো এগুলোও রয়েছে, তো এগুলো এখন করে নিচ্ছি। এমনিতে আমার সকালের বাসনও ছিল, শুধু কালকে রাত্রিবেলা 2টা থালা ছিল আর একটা বাটি ছিল, অতটুকুই। তো এগুলো একসাথে একবারে ধুয়ে নিচ্ছি। বেশি বাসন কুসন থাকলে তো সকাল সকালে ধুতে লাগে, আর 2টা যদি থালা পড়ে থাকে তাহলে আবার কোনো অসুবিধা হয় না, একসাথে বাসনের সাথে মেজে নিতে পারি। আর যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমার রাত্রিবেলায় বাসি কাজটা করা থাকে, না হলে না সকাল সকাল উঠে যেন মানে কোনটা করব কোনটা না এরকম যেন আমার যেন পুরো মানে গন্ডগোল লেগে যায় যেন, এরকমটা। আর একা হাতে কাজ করতে গেলে এরকমটাই দেখবে হয়, সব কিছু যখন একাকে সামলাতে হয়। তো এদিকে দেখো বাসনটা একদম মেজে ঘষে নিয়েছি। এদিকে এবারে এই জায়গাটা একটু মুছে নেবো, কারণ বেসিনে দেখবে জলের কাজ করলে সাইড ফাইড যেন জলে পুরো একদম ভিজে থাকে, তাই এই জায়গাটা না মুছলে যেন হয় না। আর এদিকে বাসন ধুতে ধুতে আমার কিন্তু রান্নাও শেষ হয়ে গেছে। চলো কি কি রান্না হয়েছে একবার দেখাই। তো এদিকে দেখো ভাতটা করে নিয়েছি 2 বেলার, আর এদিকে এই যে বেগুন ভর্তাটা মাখাও হয়ে গেছে। এই যে দেখো বেগুন ভর্তাটা, তো
এদিকে বেগুন ভর্তা দেখে নিলে, আর কার কার বেগুন ভর্তা প্রিয় এটা কিন্তু কমেন্টে বলবে। আর সমস্ত কিছু সবজি দিয়ে নিরামিষ সবজি একটা বানালাম একদম মাছের বড়ি টুড়ি দিয়ে। আর তোমাদের যে বললাম কালকে একটু মাংস রয়েছে, এই যে দেখো মাংসটা, এগুলো দিয়ে আমাদের সকাল দুপুর হয়ে যাবে। আর এদিকে তোমার দাদার জন্য গরম জলটাও বসিয়ে দিলাম। সকালে উঠলে না মানে কি বলি তোমাদেরকে বন্ধুরা, এত 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 কাজ করা যায়, অনেকটা কাজ করা যায়। দেখবে ঘড়িতে গিয়ে সেই যেন না এখনও তো এত বেলা হয়নি, ভালোই হয়েছে সকাল সকাল উঠে পড়লাম। আমি নিজেকে নিজে এরকমটা বলি জানো তো, যে সকাল সকাল উঠাতে ভালোই হয়েছে। আর এখন গরমকাল চলে আসছে তো এখন আর কোনো অসুবিধা হয় না, এমনিতেই সকাল সকাল ঘুমটা ভেঙে যাবে। শীতকাল হলে একটু অসুবিধা হয়, তো অসুবিধা হলেও কোনো মানে ইয়ে নেই, কারণ যখন নিজের চাপটা থাকে, নিজের অনেকটা কাজ থাকে, তো তখন তো নিজেকে একটু সকাল সকাল যতই কষ্ট হোক না কেন উঠতেই লাগে। তো এদিকে দেখো এই মানে গ্যাসের সামনের জায়গাটা একদম মুছামাছি করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই সাইডের টিনগুলো মুছে দিচ্ছি। তো প্রত্যেক দিন তো আমি দু ঘরের কাজে কিছু কিছু করে রাখি, তাই জন্য আমার একদিনে অতটা কিন্তু চাপ পড়ে না। যেগুলো আমি আজকে মানে দুদিন হয়ে গেল করিনি, আবার সেগুলো কিন্তু আমি করি। তো এভাবে না একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে দেখবে সব সময় রান্নাঘর বলো বেডরুম বলো সবসময় একদম পরিষ্কার থাকে। তারপরে দিকে দেখো রান্নাঘরের পাখাটাও কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো, তো পাখাটাও আমার এদিকে মোছা হয়ে গেছে। এবারে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে এবারে দেখো বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার পুদিনা পাতাগুলো বেশ সুন্দর হয়েছে, দেখো কতটা ভালো হয়েছে। বৃষ্টিটা আসুক না তাহলে দেখবে আরও যে কতটা ছড়ানো হবে। একটা সময় বিয়ের আগে আমাদের বাড়িতে পুদিনা পাতাই ছিল না, আর শুনতাম নাকি পুদিনা পাতা বেটে মানে মুখের মধ্যে লাগালে ব্রণ টোন এগুলো চলে যায়। আর এখন দেখো আমার বাড়িতেই থাকে। এখন যদিও আমার মুখে ব্রণের সমস্যাটা নেই, মাঝে মধ্যে যদি একটা দুইটা ওঠে তো ওই লাগানোরও যেন আর মানে ইয়ে থাকে না। তো এগুলো খাওয়াও ভালো, মাঝে মধ্যে আবার আমি খাইও। বৃষ্টিটা আসলে দেখবে কতগুলো আরও মানে বাড়বে। তারপর আর কি এদিকে দেখো রান্নাঘরের কাজটা শেষ করে এদিকে তোমাদের দাদাভাই চলে গেল স্নানে, আর আমি এদিকে এখন এসে এই ঘরে একটু কাজগুলো করে নিচ্ছি। তারপর তো সকালের খাওয়া দাওয়া হবে, তারপর গিয়ে বাদ বাকি কাজগুলো করতে লাগবে। তো এদিকে করব। এই যে দেখো এবার এই সাইডে টিনগুলোকে আমি মুছে দিচ্ছি। এগুলো আবার বেশ কতদিন হয়ে গেল মোছামাছি করা হচ্ছে না, তাই জন্য এগুলো একটু মোছামাছি করে নিচ্ছি। যতই কাজের চাপ থাকুক যতই যা থাকুক, নিজে যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করি না তাহলে দেখবে এক হাতেই কিন্তু সব কিছু ম্যানেজ করা যায়। তো এদিকে দেখো এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। ঘরের মধ্যে ঢুকে যদি বিছানাটা আগুছালো দেখো আর সোফাগুলো আগুছালো দেখো, দেখবে মানে ঘরটা দেখতে যেন অগুছালো লাগে। তাই জন্য ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে রাখতে পারলে দেখবে বেশ ভালো লাগে। তো সকাল সকাল তো আর ঘর গুছানো সম্ভব হয় না, মানে আমার একটু তো ওই যে রান্না বসিয়ে করি বা রান্না বান্না শেষ করে করি, আর দেখবে সকাল সকাল ঘরটা একটু গুছানো থাকলেই ভালো লাগে। কারণ কে মানে কখন কে চলে আসে হুটহাট করে। তো যাই হোক, এটা যার যার সংসারের কাজ বুঝে করতে হয়, সবসময় সম্ভব হয় না গো এত কাজের মধ্যে যে ওই যে সকালবেলায় এসেই হুট করে আমি ঘরটা গুছিয়ে নেবো, এটা হয় না। তো আমি আমার মতো করে কাজগুলো করি। আর এই যে দেখো এবারে এই কাঁচের টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো সাইড ফাইডগুলোকে, এগুলো না আমি সবসময় এভাবে মোছামাছি করে রাখি, তাহলে দেখবে সবসময় জিনিসপত্রের গ্লেজ না একদম চকচকে থাকে। আর ঘরটাও দেখবে তুমি যতই ঘর মানে ঘর দোর ক্লিন মানে পরিষ্কার পরিপাটি করো তাহলে দেখবে ঘরের মানে আলাদাই যেন একটা চকচকে করে ঘর দেখতে। আর আমি তো ঘর একটু গুছানো গাছানো চকচকে ঘর আমার যেন বেশ ভালোই লাগে, এটা আমি সবসময় পছন্দ করি। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে সেই তো আমার কতটা যে ভালো লাগে। সারাদিনের অনেক খাটুনি হয়, মানে একার হাতে হলে তো বুঝতেই পারো অনেকটা ইয়ে হয়। তারপর মোবাইলের কাজ থাকে, এডিটিংয়ের কাজ থাকে, আপলোডের কাজ, ট্যাগ লাগানো, থাম্বনেল লাগানো, সেই অনেকটা কাজ। তো মোবাইলের কাজ তো আমি সন্ধ্যাবেলায় করি, এডিটিংয়ের কাজটা। তারপর মোবাইলের সব কাজ শেষ করে ঘুমোতে ঘুমোতে সেই আমার প্রায় 12টার মতো বাজে। এডিটিংয়ের কাজটা তো সন্ধ্যাবেলায় করে রাখি। আর এখন তো যদিও দোকানে যাচ্ছি, তো সেই দোকান থেকে এসে না এডিটিংয়ের কাজ করতে করতে আমার সেই 10টা বেজে যায়। রান্না বসিয়ে করি, মানে কী যে কষ্ট হচ্ছে। তারপরেও তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে না আমি যেন ভিডিও করতে একটা এনার্জি পাই। মাঝে মধ্যে যদিও ভিডিও করার ইচ্ছাটা যেন আর থাকে না, কারণ যা ভিউজ হচ্ছে না তাই জন্য। আমার চ্যানেলটাও অনেকটা পুরনো, প্রায় 3.5 বছরের মতো হতে চলছে, এখনও কোনো কিছু করতে পারলাম না। মনিটাইজেশন হয়েছে কিন্তু কোনো কিছুই মানে করতে পারলাম না চ্যানেলটার দ্বারা। তো তাই জন্য মাঝে মধ্যে মনে হয় যে না ছেড়েই দিই। তারপর কি বলো তো, আমি যেহেতু একা একা থাকি, ওই বর সকালবেলায় চলে যায় দোকানে, তারপর আবার রাত্রিবেলায় আসে, তো সেই মানে একাকিত্বটা কাটানোর জন্য না আমি বলতে পারো ব্লগটা করি। সেই মানে ভিডিওটা করলে যেন আমার সারাটা দিন এমনিতে কেটে যায়, মনটাও ফ্রেশ থাকে, মাইন্ডও ফ্রেশ থাকে। না হলে অন্য কিছু দিয়েও আমি সারাটা দিন কাটাতে পারতাম, তারপরও মনটা যেন ফ্রেশ থাকে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে যেন আরও ভালো লাগে। আর একটাই মনের মধ্যে জানো তো, যে কষ্ট করলে নাকি সবাই তো বলে কষ্ট ধৈর্যের ফল একদিন হলেও পাওয়া যায়, কষ্ট করলেই নাকি কষ্ট পাওয়া যায়। তো দেখি না অনেকটা তো ধৈর্য ধরছি, কষ্টও করছি, ভগবান কোনো দিনও আমার কষ্টের ফলটা দেয় কিনা, সে তো করেই যাচ্ছি ভিডিওর ইয়েটা। তো দেখি ভগবানের মানে আদৌ কোনো দিন ভগবান আমার ভাগ্যে বা ভগবানের মানে আমার উপর একটু সহায় হয় কি না, যে না আমি নিজে একটা কিছু করতে পারবো। অনেকটা কষ্ট করে তো ভিডিওটা করছি, আর তো সেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজে একটা কিছু করার জন্য, সেটার জন্য বলতে পারো ভিডিও মানে আমার ওই যে ইউটিউবে আসা।
এক তো একাকিত্বটা কাটানো, একা 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 সারাদিন কী করবো, তাহলে আমি ব্লগের মধ্যে থাকলে আমার মনটাও ভালো লাগবে। কাজ তো করছি, সারাদিনই কাজ আছে, তারপরেও আমার মানে ব্লগটা বলতে পারবো যে ভালোবাসার জায়গা। একটা সময় যখন দেখতাম সবাই এরকম ব্লগ ভিডিও বানাই, তখন তো আমি যখন বানাতাম কত না কথা বলতো লোকজনে আমার ভিডিও করা নিয়ে, এই যে ঘরের বউ মানে ভিডিও করে, আরও অনেক অনেক কিছু বলতো। তারপরও না আমার বর তো আমার সাপোর্ট ছিল, বলতো যে যে যাই বলুক তুমি যেটাতে ভালো থাকবে সেটাই করবে। যেহেতু আমি মানে ভিডিওটা করাতে ওই যে ভালো থাকে, মাইন্ডটাও ফ্রেশ থাকে, সারাটা দিন কেটে যায়, তো তাই জন্য বর এরকমটা বলেছে। তো বরের সাপোর্টে কিন্তু আমি ভিডিওটা এখন পর্যন্ত করছি। আর ওই মানুষের কথাও না একটা সময় কানিয়ে দিতাম। আর এখন তো দেখি মানে সবাই এই মানে ভিডিওটা করছে, যদিও যারা আমাকে মানে অনেক কিছু বলেছে সবাই এখনও করে না, তারপরেও এখন তো ঘরে ঘরে যেন ভিডিও করাটা হয়ে গেছে। আর একটা সময় মানুষ যে কত কিনা এই ভিডিও করা নিয়ে বলতো। তো যাই হোক, মানে সবগুলো কথাই মনে আছে। ভগবান যদি কোনোদিনও আমার উপর সহায় হন, ভগবান যদি কোনোদিনও আমাকে এইটার মধ্যে সাকসেসের ইয়েটা দেয়, তাহলে অবশ্যই তোমাদেরকে সেদিন বলবো যে যে লোকজন যে কী বলেছিল কি না, মানে কত কিছু যে শুনতে হয়েছে এই ভিডিওটার মানে ভিডিও করার কারণে। তো যাই হোক, যে যাই বলুক, একটা সময় মানে পার করে নিয়েছি। কত কিছু বলতো তখন, মানে ঘরে ঘরে এরকম ঘরে ঘরে ছিল, মানে হয়তো আমার জানা ছিল না, কিছু কিছু লোকজন করতো। আর এখন তো যেন একটা কমন হয়ে গেছে, এটা প্রায় সবার ঘরে এরকমটা করে। তো যাই হোক, যে যাই বলুক, আমি এসব মানে পাত্তা দিই না। আমার বর যেহেতু আমার সাপোর্ট আছে, আর আমি যেটাতে ভালো থাকবো বিশেষ করে সেটা তো আমি করবোই। এবার যে যা বলুক, লোকের তো কাজই হলো গিয়ে পরের সমালোচনা করা, পরে নিন্দা করা। আমি যেটাতে ভালো থাকবো, যেটাতে আমি হাসি খুশি থাকবো, সেটাই আমি সবসময় কিন্তু করবো। আর এটা কিন্তু আমাদের সবারই দরকার। অন্যর মন জুগিয়ে চলতে গেলে তুমি কিন্তু নিজে কোনোদিনও সুখী হতে পারবে না। নিজেকে যদি সুখী রাখতে চাও, তাহলে নিজের মন কি বলছে, নিজের মনটা কি চাইছে, সেটার দিকে কিন্তু খেয়াল রাখবে। কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজের, এটা কিন্তু অন্য কেউ কিন্তু তোমাকে ভালো রাখবে না। নিজেকে কিন্তু নিজের ভালো রাখার দায়িত্বটা করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো আমার ঘর দূর কিন্তু গুছানো হয়ে গেছে, পরিষ্কারও হয়ে গেছে। এবারে আমি ঘরটাকে ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এবারে বলতে পারো পুরো ঘরের আমার কাজ শেষ, মানে রান্নাঘরের কাজও শেষ, এই ঘরের কাজও শেষ। আর এদিকে দেখো পাপোশগুলোকে ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ওই সাইডটা দিয়ে, কারণ ধুলোবালি অনেকটা তো তাই জন্য। আর দেখো আমার শাশুড়ি মা যে পেঁয়াজ গাছ লাগিয়েছিল, একটু কিন্তু মানে বড় হয়েছে। কয়েকদিন আগে আমি আবার ম্যাগির মধ্যে দিয়ে খেয়েওছিলাম, বেশ ভালো হয়েছে, ডালের পরের মধ্যেও দিয়েছিলাম। আর এই যে দেখো ঘরটা গুছানোর পর কতটা ভালো লাগছে। এই যে দেখো, দেখলে তো পুরো ঘরের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম সাজানো গোছানো পরিপাটি সংসার কিন্তু একটা মেয়েই গড়তে পারে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারে। আর এই যে দেখো আজকে আবার মাথায় শ্যাম্পু করবো, তো ট্রেসমির মানে শ্যাম্পুটা এখন আমি ইউজ করছি, তো এটা কালকে দোকান থেকে এনেছিলাম। আর এই যে দেখো 10টা 15 বাজে, আমার সংসারের সমস্ত কাজ বাজ কমপ্লিট। আর তো খাওয়া দাওয়া করে বর তো কখনই চলে গেল, আর অনেকটা আগে চলে গেল। তারপর আমি এই কাজগুলো কিন্তু করছি, আর এই কাজের মধ্যেই কিন্তু একবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিলাম কতগুলো। এই যে আজকে আমি মাথায় মানে শ্যাম্পু করবো, তো আবার যদি আমার মাথা ব্যথার সমস্যা শুরু হয়ে যায়, তাই জন্য গরম জলটা বেশি করে করছি। না হলে তো এখন কদিন যাবো তো আমি ঠান্ডা জল দিয়ে করছি। তারপর স্নানটা করে এসে পুজো দিয়ে এই যে দেখো রেডি হয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য। খাবারটাও বেড়ে নিয়েছি, আর এখন চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি, কারণ চুলে শ্যাম্পু করেছি। আর আমার তো বুঝতেই পারো কার্লি চুল, একদম পুরো পাখির ভাষা হয়ে থাকে, তো তাই জন্য না চুলে একটু সিরামটা দিয়ে নিচ্ছি। তারপর এদিকে মুখে এখন ক্রিমটাও দিয়ে নিচ্ছি। আজকেই না অনেকের বাড়িতে কিন্তু মানে সরস্বতী পুজোটা হয়ে যাচ্ছে, তো সেই তো আসলাম দুপুর মনে হয় 12:30 1টার দিকে আসলাম। আর এখন ঘড়িতে কয়টা বাজে দাঁড়ো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এই যে দেখো এখন ঘড়িতে বাজে 9টা 10। এই মাত্র এসে আমি ড্রেসটা চেঞ্জ করলাম। দেখো আমার মুখ চোখের অবস্থা। আজকে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবারটা নিয়ে গিয়েছিলাম, আমার জন্য কিন্তু নিয়ে নি ভাত বলে, আর দোকানে ঠিকঠাক খেতে পারি না। আমি ভাবলাম কি যে না বাড়িতে এসেই খাবো, সন্ধ্যার দিকে এসে আমি খেয়ে নেব। আর খাওয়াই হয়নি আজকে, কাস্টমার মানে ছিল, লোকজনও একটু মানে বেশি ছিল, যেহেতু সরস্বতী পুজো, তারপর বিয়ের ডেটও আছে, বিয়েরও আছে, সেই জন্য লোকজনটা থাকাতে না আর আমার খাওয়াও হয়নি। তোমাদের দাদাভাই মোমোটা এনেছিল, মোমোটা আর খেতে পারিনি, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছিল আগে। তারপর এই যে দেখো মোমো এখন বাড়িতে নিয়ে আসলাম, তো মোমোটা এনে গরম করে খাচ্ছি, কারণ ঠান্ডা মোমো তো আর খেতে পারবো না। তাই হোক, এদিকে মোমোটা এখন গরম হোক, আর এবার আমিও একটু রেস্ট করবো, শরীরটা অনেকটা টায়ার্ড হয়ে আছে। আর রান্নাবান্না তো আসে, যেহেতু দুপুরে খাওয়া হয়নি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।